আসলে এই নির্বাচনটি আমরা একটি গুরুত্বপূর্ণ নির্বাচন মনে করি। এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের গণতন্ত্র আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা, দেশ স্থিতিশীল থাকবে কিনা, নাকি আমরা আমাদের এই বাংলাদেশের নিরাপদ থাকবো কিনা, আমাদের ছেলেমেয়েরা সন্তানরা নিরাপদে থাকবে কিনা। যদি ব্যাপক ভোটের উপস্থিতি না আসে তাহলে যারা এই দেশকে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করছে তারা আবার নতুন করে চক্রান্ত শুরু করবে, আবার দেশ অস্থিতিশীল হবে, আপনার আমরা সন্তান আমরা সবাই অনিরাপদ হয়ে যাব। সুতরাং আমরা যদি এই দেশকে বাঁচাতে চাই, আমাদেরকে বাঁচাতে চাই, আমাদের সন্তানের ভবিষ্যৎ যদি নিরাপদ করতে চাই, দেশকে যদি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বানাতে চাই, ভোটাধিকার যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আপনার মালিকানা, এই রাষ্ট্রে যে আপনি একজন মালিক, সেই মালিকানা যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনি সহ আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার যারা রয়েছে শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আপনারা কেন্দ্রে যাবেন। কেন্দ্রে যেয়ে আপনারা যদি সর্বোচ্চ ভোট দিতে পারেন, তখন আমরা দেশ যেমন নিরাপদ থাকবে, আমরা আমাদের দলের কাছে, এই দেশের মানুষের কাছে বলতে পারবো যে এই এলাকার মানুষ সর্বোচ্চ ভোট দিয়েছে এবং এই এলাকার মানুষের দাবি দাবাগুলি সবার আগে বাস্তবায়ন করতে হবে। এই কথাটি তখন বলা যাবে। আর আপনারা বলতে পারেন আমরা ভোট দিলাম, কাকে দিব? আমি এখানে, আপনারা যেহেতু এখানে বসে আছেন, আমি ধরেই নিয়েছি যে আসলে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে এসেছেন। আর আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তিনি স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এসেছেন। সুতরাং সেই স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাদের সামনে আমাকে ধানের শীষ প্রতীকে পদপ্রার্থী করিয়েছে আমার দল। এখন বলতে পারেন ঠিক আছে, ধানের শীষকে ভালোবাসি, আপনাকে কেন ভোট দিব? শুধু ধানের শীষের কারণেই? আমি আপনাদের এলাকার সন্তান, এই এলাকার অলিতে গলিতে আমি বেড়ে উঠেছি। দীর্ঘ প্রায় 54 বছর যে বাসায় আমি বর্তমান থাকি, এই বাসায় আমি বেড়ে উঠেছি, এই বাসায় বর্তমানে আমি থাকি, অতীতেও ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। সুতরাং আমাকে পাওয়ার জন্য আপনাদের কোথাও ঘোরাঘুরি করতে হবে না। আমার ঠিকানার জন্য মাদার টেকে যে বাসায় থাকে আমি, বিশপুর মাদার টেক, সেই বাসাতে আমার সবসময় পাওয়া যাবে এবং ওই বাসায় যাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম ব্যবহার করতে হবে না। তা দীর্ঘ তাহলে এই কারণে দিবেন না, শুধু এই কারণে দিতে বলছি না। দীর্ঘ ব্যক্তিগত জীবন 53-54 বছর এবং রাজনৈতিক জীবনে 38 বছর, এই আমার কর্মকাণ্ডে যদি এলাকার মানুষ বলে, আমি যে এলাকায় থাকি তার আশেপাশে যারা আমাকে চিনে পরিচিত, এবং তাদেরকে জিজ্ঞেস করবেন হাবিব ভালো না খারাপ, তারা যদি বলে হাবিব তার রাজনৈতিক কর্মকাণ্ড কখনই কোন মানুষের ক্ষতি করে নাই, হাবিব ধারা কেউ উপকার পেয়েছে, অপকার পায় নাই, এবং হাবিব মানুষের জন্য কাজ করে, তাইলে সে আশ্বাস, এবং যদি বলে হাবিব ভালো ছেলে, আমি বলবো তাই আপনারা আমার ভোট দিবেন, তা নাহলে ভোট দেওয়ার দরকার নাই। আর যদি আপনারা আমাকে ভোট দেন, তাহলে সবার আগে আপনাদের যে কাজটি করতে হবে, সেই ভরসাটা আপনার অন্য পরিচিত জনকেও আপনি বলতে হবে আমরা খবর নিয়েছি, আপনারা খবর নিয়ে দেখেন, ভরসা করতে পারেন, ইনশাল্লাহ হাবিব এবং তার দল আপনাদের এই কর্মের মাধ্যমে সেই ভরসাটাকে সম্মান জানাবে ইনশাল্লাহ। আমরা তাই বলি, আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশে আমরা 31 দফা, যে 31 দফার মধ্যে ছাত্র, শ্রমিক, জনতা, কৃষক, আমাদের গৃহিণী, আমাদের এলাকা কি করলে, শিক্ষাক্ষেত্রে কি করলে ভালো হবে, ক্রীড়াক্ষেত্রে কি করলে ভালো হবে, এই সমাজকে কিভাবে উন্নয়ন, সবকিছু আছে। আর ব্যক্তিগতভাবে বলতে চাই, আমরা এই সমাজে কেউ মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি করবে, আমরা তা বরদাস্ত করব না। আমার দলের লোক যদি করে, তাদেরকে রাজনৈতিকভাবে শাস্তির ব্যবস্থা করা হবে, এবং যারা এই কাজ করবে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বিভিন্ন সংস্থা যখন রিপোর্ট দিবে, তাদেরকে বাঁচানোর আর কারো ক্ষমতা থাকবে না, তাদেরকে আইনের আওতায় আনা হবে। সুতরাং এই সমাজকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ এবং আমরা মাদক মুক্ত করতে চাই। আর আমরা আমাদের এলাকার রাজনৈতিক সুবিধা কম, রাজনৈতিক বলছি আমাদের এলাকার আমাদের নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত, সেই সুবিধাগুলি বাস্তবায়নের জন্য, যেহেতু আজানদের বিস্তারিত না বলে শুধু এতটুকু বললাম, এলাকা ভিত্তিক মতামত নিয়ে যে কাজটি আগে করা প্রয়োজন, সেই কাজের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার আমাদের সকলের মতামত দিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, সেই বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব, এই কথা আপনাদেরকে আমি দিচ্ছি। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আর আমরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমি ছাত্রদল, আমি বিএনপির নির্বাহী কমিটির সদস্য,
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ প্রথম যুগ্ম সম্পাদক ছিলাম, মহানগর ছাত্র দলের সভাপতি সঙ্গে অনেক দায়িত্ব পালন করছি। এই সবুজবাগ, খিলগাঁও, মুক্তা, রামপুরে যখন একটা থানা ছিল, এই থানা ছাত্র দলে আমি সভাপতি সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছি। আমাদের এখানে যারা আছে বেশিরভাগই মজলুম। আমি শতাধিক মামলা আসামি ছিলাম, 7 বার কারাগারে গেছি, 8 বছর সাজা হয়ে গিয়েছিল, 86 দিন ডিবি রিমান্ডে ছিলাম। 2 বার আমাকে হত্যা করার চেষ্টা করেছে, 1 বার 4টে গুলি আমাদের। কিন্তু তারপরও আমরা আগামী দিনে কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমরা এলাকার উন্নয়নের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করতে চাই। আমরা আগামী দিনে গণতান্ত্রিক একটি বাংলাদেশ করতে চাই। ঢাকা নয়কে আমরা একটা নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির, একটি গণতান্ত্রিক, একটা উন্নয়ন এলাকা করতে চাই। সেই প্রত্যাশা রেখেই এবং সবার শেষে যে স্লোগান আমরা বিশ্বাস করি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, আর সবার আগে করবো কাজ, গড়বো দেশ। সবার আগে ভোট দিলে ধানের শীষে দেশ গড়বো, তারুণ্যের প্রথম ভোট। আর আপনারাই তো দায়িত্ব নিতে এসেছেন, বাকি কথা ইউনূস ভাইও বলেছে, তাহলে শেষ জবাবটাও জেনে যাই। ভোট দিবেন কি সে? ভোট দিবেন কি সে? বাংলাদেশ।